আফিফ আর কলি দুজন দুজনারে খুব ভালোবাসত। কলি ছিল বড়লোকের মেয়ে আর আফিফ ছিল চাষার ছেলে। তাদের ভালোবাসা মেনে নিতে পারেনি কলির বাবা। সবুজ গ্রামের মেঠো পথ ধরে হেঁটে যেত কলি, আর তাকে দূর থেকে দেখত আফিফ। কলির বাবা গ্রামের সবচেয়ে প্রভাবশালী জমিদার, তার মেয়ে কলিকে সবসময় রাজকুমারীর মতো রেখে এসেছে। অন্যদিকে আফিফ ছিল এক সাধারণ কৃষকের ছেলে, যিনি প্রতিদিন নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করতেন। একদিন মাঠে কাজ করার সময় আফিফ লক্ষ্য করল কলি নদীর তীরে বসে কাঁদছে। সে কাছে গিয়ে জানতে চায়, কলি, তুমি কাঁদছো কেন? কলি তার চোখ মুছে বলল, আমার বাবা তোমার সাথে আমার এই সম্পর্ক মেনে নেন না। আফিফ দৃঢ়তার সাথে বলল, আমরা একসাথে থাকলে সব সমস্যার সমাধান করতে পারব। সেই থেকে তারা সিদ্ধান্ত নিল তাদের ভালোবাসার গল্পের জন্য তারা লড়াই করবে। কিছুদিন পরে কলির বাবা জানতে পারে তাদের সম্পর্কের ব্যাপারে। তিনি প্রচণ্ড রাগান্বিত হয়ে কলিকে গৃহবন্দী করে রাখেন। কিন্তু ভালোবাসার শক্তি যে কোনো বাধাকে অতিক্রম করতে পারে। আফিফ প্রতি রাতে গোপনে এসে কলির জানালার নিচে দাঁড়িয়ে তাকে সাহস জোগাত, কলি, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। একদিন গ্রামের সবচেয়ে বড় উৎসবের দিন, কলির বাবা যখন গ্রামের সব মানুষের সামনে ব্যস্ত ছিলেন, আফিফ আর কলি পালানোর পরিকল্পনা করে। তারা গভীর রাতে পালিয়ে যায়, দূরের এক ছোট্ট গ্রামে গিয়ে আশ্রয় নেয়। সেখানেই তারা নতুন করে জীবন শুরু করে। কলির বাবা প্রথমে তাদের খুঁজে না পেয়ে দুঃখে ভেঙে পড়েন, কিন্তু পরে যখন বুঝতে পারেন তার মেয়ে সত্যিকারের ভালোবাসায় সুখী, তখন মেনে নেন তাদের সম্পর্ক। এভাবেই আফিফ আর কলির ভালোবাসা জয়ী হয়, সকল বাধা অতিক্রম করে। তাদের গল্প গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করে যে প্রকৃত ভালোবাসা সবসময় বিজয়ী হয়।